চাচা খুব ক্ষুধা লাগছে, একটু ভাত আছে? সকাল থেকে যে খালি খাওয়ান খাওয়ান করতেছস, ঘরে চাইল আছে, টাকা পয়সা আছে? চাচা অল্প করে ভাত দাও, খুব খিদা লাগছে। বাপে বিদেশ যায়া ঝামেলা তো আমার ঘরে চাপাই দিয়ে হয়ে গেছে। টাকা পাঠাইতে দেরি করে, আমি কোত্থেকে ভাত দিমু? ভাত কি আমি আকাশ থেকে আইনা দিমু? আমি তো বেশি চাই নাই, একটু দিলে হইতো। এ যাইন দিগা, আমার কালা করে জ্ঞান জ্ঞান করিস না, আর আমার মাথা রাজানি খারাপ করিস না। কি ব্যাপার? ওই জিহাদ, তুই বেশি কান্দতেছ কে? আমার না খুব ক্ষুধা লাগছে, চাচার কাছে ভাত চাইছি, চাচা বকছে। আমারও ঘরে বাজার নাই। তোর বাপের দেশে থাকতে আমার কত উপকার করছে। আজকে যদি তোর মাওটা বাইসা থাকতো, তাইলে হয়তো তোর এত কষ্ট হইতো না। চাচা ক্ষুধা পাইলে পেটটা এত ব্যথা করে কে? জানি না রে বাবা, কিন্তু তোরে দেখা আমার বুকটাই ব্যথা করতেছে। থাক তুই। জিহাদ বাজান, বড় ভাই, বিদেশ থেকে কখন আইলা? তোমার পোলায় বাইর থাকে, এটা সারাদিন টই টই করে ঘুরে, ঠিক মতো ভাত তো খায় না, দেহ গা কোনো জানি বই হয়েছে। তুই আমার পোলাটার খোঁজ খবর রাখস না। ও বাবা, সবই তো শুনলাম। তোমার চাচা তাহলে তোমার খাবার দেয় না? ধরো বাবা, একটু খাইয়া পানি খাও গা। আব্বা ভাই, রান্নার পোলা এই মাসুম বাচ্চা থেকে বিদেশ গেছো, পোলা তো ভাই ঠিক মতো খাবারই হয় না। বিদেশ কার জন্য করুন? কিরে সাবধান, আমি দেশ ফালাই দিয়ে বিদেশ গেছি, রাত দিন কাজ করি এই ছেলের জন্য। তোর কাছে মাসে মাসে আমি টাকা পাঠাই, আর আমার ছেলেটা রাস্তায় বসা ক্ষুধার জ্বালায় কান্না করে, ফকির তাকে খাইতে দেয়। আর তুই আমার আপন ভাই হইয়া আমার সাথে বেইমানি করলি। ভাই, আমি আসলে টাকার লোভে পইরা অন্ধ হয়ে গেছিলাম গা, তুই আমার মাফ করে দে ভাই। আব্বা তুমি আর বিদেশ যায় না, তুমি বাড়িতে থাকলে আমার আর ক্ষুধাই লাগে না। টাকা মানুষকে সুখ দেয় না, সন্তানের মুখে ভাত আর একটু ভালোবাসা, এটাই আসল সম্পদ।